হ্যালো অনেক ভাই উস্তাদ বসলেন। মেঘার জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই মেঘলার হাত ছাড়েন, বাবা ছাড়েন কইতাছি। বাবা আমি না হয় খারাপ, আপনার মেয়ে নাইট ক্লাবে যে অন্য একটা ছেলের সাথে ডান্স করতেছে, এটা কি ভালো? নাইট ক্লাব? হ্যাঁ নাইট ক্লাব। আপনার মেয়ে সেখানে যে নষ্টামি করতেছে। মিস্টার অনিক, মুখ সামলায় কথা বলেন। আমি না কোনো নষ্টামি করতে যাইনি, আমি চাকরির খোঁজে গেছিলাম, আপনি জানেন সেটা? নাইট ক্লাবে চাকরি খোঁজার জন্য গিয়েছিলে তুমি? বাবা সেখানে অন্য একটা ছেলের সাথে ডান্স করতেছিল, ওটা কি ভালো জায়গা? হ্যাঁ, আমার ভালো মন্দটা আমারে বুঝা লইতে দেন। কোনো বাইরের মানুষের কাছে আমি ভালো করতেছি না খারাপ করতেছি সেটা তো কইতে হবে। হ্যালো, কোথায় তুমি? আমি তো রেস্টুরেন্টের সামনে গাড়িতে বসে আছি। ঠিক আছে আমি আসছি। তুমি 5 মিনিটের মধ্যে আসবা। কি ব্যাপার বাবাজি, এরকম হো হো করে হাসতেছো? কোনো খুশির খবর আছে না? আমি ভাবছি আমি আর চাকরি বাকরির লগে চেষ্টা করবো না, মতি কাকার কাবাবের দোকানটা আছে না, হ্যাঁ নি কাজ করবো, হ্যাঁ তো আর চালাইবো না। কি কর, কাবাবের দোকান করবি? না রে না, কাবাবের দোকান তুই করতে পারবি না। কাবাবের দোকানে অনেক কষ্ট। না না বাম পারুম, কেন পারুম না কও? আর তাছাড়া মতি কাকার লগে সন্ধ্যা কত হইলো, কাকা আর চালাইবো না, এখন আমি চালাই, কাবাব টাবাব বেচা যেইটা হইব হ্যাঁ দোকান ভাড়া দিয়ে দিব। কি ব্যাপার অনিক? রেস্টুরেন্ট থেকে দেখছি তুমি ফোন নিয়ে খুব ব্যস্ত, আর ইদানিং তোমাকে খুব অন্যরকম লাগছে। তুমি কি কোনো কারণে টেনশনে আছো? না তেমন কিছু না, আমি ঠিক আছি। স্যার, সাব্বির ভাই আসছে। পাঠিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। তুমি? স্যারের সঙ্গে কিছু জরুরি কথা আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা বসো, আমি ভিতরে যাচ্ছি। এই তুমি একটু আমার সাথে আসো। সাব্বির কি হয়েছে? তোমার বন্ধু রাতুল, সে অলরেডি জেনে গিয়েছে তুমি বৃষ্টি ম্যাডামকে বিয়ে করেছো। কি বলছো? হ্যাঁ, সে যে কোনো সময় বৃষ্টি ম্যাডামকে বলতে পারে। তোমার ফোন আসছে। হ্যালো, কে বলছেন? আমি রাতুল বলছি। রাতুল? কোন রাতুল? অনেকের বন্ধু রাতুল। অনেকের সাথে কথা বলার জন্য আমি সেই রাতে। আপনি তো অনেকের সব সম্পত্তি বেমানি করে লিখে নিয়েছেন। হ্যাঁ বেইমানি করেছি, কিন্তু অনেক আরো বড় বেইমানি। তুমি কি জানতে চাও না অনেক কি বেইমানি করেছে? হ্যাঁ আমি জানতে চাই, কি করেছো অনেক? আর সব কথা কি ফোনে বলা যায়? আচ্ছা তুমি কি আগামীকালকে আমার সাথে দেখা করতে পারবে? কোথায়? তোমার যেখানে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি সকালে জানিয়ে দেব। ওকে। বৃষ্টি, কে ফোন দিয়েছিল? রাতুল? হ্যাঁ। বৃষ্টি তুমি তো জানোই সব কিছু, ও কত বড় বেইমান, তারপর কেন ফোনটা রিসিভ করলে? জানি তো। বৃষ্টি, সাব্বির এখানে কেন আসছে? এই সব ইনফরমেশন দেওয়ার জন্যই আসছে। রাতুল প্ল্যানিং করছে আমাদের রিলেশনটা যেন নষ্ট হয়ে যাক। জি ম্যাডাম, আমি এই ইনফরমেশন দেওয়ার জন্য আসছি। কিন্তু কেন? ও চায় আমি আবার বরবাদ হয়ে যাই, আমি আবার ধ্বংস হয়ে যাই। ও তো আমাকে কালকে দেখা করতে বলেছে। খবরদার, তুমি যাবে না। গেলে কি সমস্যা? দেখি কি বলতে চায়। আমি তো তোমাকে নিষেধ করেছি, তুমি যাবে না। রাতুল তোমাকে মিথ্যা বানোয়ার গল্প শোনাবে, সেটা শুনে তোমার মন খারাপ হয়ে যাবে। আমি কোনোভাবেই চাই না তুমি সেখানে যাও আর মিথ্যা বানোয়ার গল্প শোনো। স্যার একদমই ঠিক বলেছে ম্যাডাম, আপনার যাওয়ার একদমই দরকার নেই। স্যার খুব ভালো একটা মানুষ, সেটা আপনি জানেন, আমি জানি। কেন ওনার কাছ থেকে স্যারের নামে মিথ্যা বানোয়ার গল্প শুনতে হবে? বারবার এরকম নিষেধ করছে কেন? অবশ্যই কোনো কারণ আছে, সেই কারণটাই আমাকে জানতে হবে। আরে আপনি দেখি আগেই চলে এসেছেন। আমি তো ভেবেছিলাম যে আপনি মনে হয় আসবেনই না। কেন ডেকেছেন আমাকে? দেখুন, সব কথা তো আসলে সব জায়গায় বলা যায় না। আমি একটু প্রাইভেসি চাচ্ছিলাম, খুব একান্তই আপনার সাথে কিছু কথা বলতে যাচ্ছি। যাও তুমি একটু
হ্যাঁ সাথে একটু ওইদিকে দাঁড়ান না এবার বলুন, কি বলতে যাচ্ছিলেন আপনি? আপনিই তো অনেকের সঙ্গে বেইমানি করেছিলেন, তাহলে অনেককে কেন বেইমান বলছেন? হ্যাঁ বন্ধু অনেক, তোমার বউ মানে ম্যাডাম তো রাতুলের সাথে দেখা করতে এসছে। কে? কোথায় আছো তোমরা? ঠিক আছে, আমি আসছি। আপনি কি জানেন যে আপনি অনিকের দ্বিতীয় স্ত্রী? মজার বিষয় কি জানেন, অনিক তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই আপনাকে বিয়ে করেছে। শালা কত বড় বেঈমান, ওর প্রথম স্ত্রীকেও ঠকাচ্ছে, এখন আপনাকে ঠকাচ্ছে। এখন আপনিই বলুন, বেঈমান কি আমিই না অনিক? আপনি বড় বেইমান, এটা কখনো হতেই পারে না। এটা কি বলছেন আপনি? ও দুইটা মানুষকে ঠকাচ্ছে, আর আমি তো ওর সামান্য কিছু অর্থ নিয়েছিলাম ঠকিয়ে। এটা কি আমার অপরাধ? আপনার এসব মিথ্যা গল্প আমি বিশ্বাস করছি না। অনেক গতকালকে আমাকে সতর্ক করেছিল যে আপনি আমাদের সম্পর্ক ভাঙতে চান। এখন বুঝতে পারছি ও ঠিকই বলেছিল। অবুঝ বালিকা, শুনেন, অনেকে আপনাকে সব মিথ্যা কথা বলেছে। আপনি চাইলে আমি আপনাকে প্রুফ দিতে পারি। আমার কাছে সেই প্রুফ আছে, কারণ অনেকের বিয়েতে আমি ছিলাম। সেই ছবিগুলো আমার কাছে আছে। ছবি? আজকাল তো এআই এর মাধ্যমে যে কোনো ধরনের ছবি এডিট করা যায়। আপনি জানেন, দেখুন বাস্তব আর এআই এর মধ্যে অনেক পার্থক্য আছে। আমি আপনাকে দেখাচ্ছি, জাস্ট মিনিট। বেঈমান, তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস। তুই এখন বৃষ্টির সাথে কি কথা বলতে এসেছিস? ও তোমাকে কি বলতে এসেছে? বারবার এত উত্তেজিত হয়ে যাচ্ছে। বেশি কিছু বলি নাই, তার প্রথম স্ত্রী সম্পর্কে সামান্য কিছু ইনফরমেশন দিয়েছে। বৃষ্টি, তোমাকে বলেছিলাম না ও আমাদের সম্পর্ক নষ্ট করতে চায়? ও নিশ্চয় তোমাকে মিথ্যা কোনো গল্প শোনাচ্ছে। কিন্তু দেখি ইনস্ট্যান্ট পোল্ট্রি বাস। তুই অভিনয়ের জন্য সেরা রে বন্ধু। তুই আমার সকল সম্পত্তি নিয়ে গেছিস, আমি কিছুই বলিনি। কিন্তু এখন আমার আর বৃষ্টির মধ্যে কোনো যদি ঝামেলা করার চেষ্টা করিস, তোর কিন্তু খবর আছে। বৃষ্টি, চলো। বৃষ্টি, ছবিগুলো দেখবেন না? ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারতেন আপনাকে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। রাতুল, আরেকবার যদি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু তোর খবর আছে। ব্রো রিল্যাক্স, আমার বস, আমার সামনে আমার বসের গায়ে হাত দিবা, এটা তো হয় না। তোর বসকে বলে দিস এর পরিণাম কিন্তু ভালো হবে না। সত্যিটা আর কতদিন লুকা রাখবি? একটা কথা মাথায় রাখিস, সত্যি কখনো ধামাচাপা থাকে না। কি হয়েছে মা? মন খারাপ? বাবাকে বল। সামথিং ইজ রং বাবা, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আচ্ছা কি হয়েছে সেটা বল না আমাকে। আগে আমি নিজে শিওর হই, তারপর তোমাকে বলবো। ওকে, আমাকে না বলতে চাইলে তুই তোর হাজবেন্ডকে বল। আরে অনিক তো তোর হাজবেন্ড, তাই না? হ্যাঁ, দেখবি অনিককে বললে তোর অনেক ভালো লাগবে। ওকে বললেও হবে না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। আমি যা ভাবছি, যা শুনছি, সব যেন মিথ্যে হয়। ঠিক আছে। আরে অনিক, যে তুমি এত তাড়াতাড়ি অফিসে ফিরলে? বাবা, বৃষ্টিকে কল করছিলাম, ও তো আমার ফোন রিসিভ করছিল না, টেনশন হচ্ছিল, এই জন্যই চলে আসলাম। ও ফোনটা তো আমার রুমে, আমি খেয়াল করিনি। কি বলো, একটা কাজ করো তাহলে, ফোনটা নিয়ে আসো, চলো আমরা বাইরে কোথাও ঘুরতে যাই। আমার এখন যেতে ইচ্ছে করছে না। কি বলছিস? হ্যাঁ, আরে যা না, বাড়িতে ঘুরে আয় না, দেখবি তোর মনটা ভালো লাগবে। যা। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। তোমার অফিস কেমন চলছে? জি বাবা, অফিস ভালো চলছে। আচ্ছা শোন না, হঠাৎ করে বৃষ্টিকে দেখলাম যে মনটা খারাপ। আমি আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারি না। দেখো, তুমি এমন কিছু করো না আমার মেয়ে কষ্ট পায়।
আমার মেয়ের কষ্ট কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। কখনো তোমার কাছ থেকে যদি আমার মেয়ে কষ্ট পাই, আমি কিন্তু কত খারাপ হবো তুমি বুঝতে পারবে না। কথা আছে সবসময়। চেয়ার আছে নাকি? স্যার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ইয়ে করে হাঁসের মাংস দেন আমাকে। আচ্ছা স্যার, আপনি বসেন, আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই একজন আইতাছে কাস্টমার, আরে দেখিস আমি অনলাইন। সাবধানে। স্যার কি লাগবে বলেন। হ্যাঁ, একটা মেনু কার্ড দাও। তুমি? আপনারা আপনারা এখানে কি করেন? সবাই যে জন্য এখানে আসে, আমরাও সেই জন্য এখানে এসেছি। সবই ঠিক আছে, আমার দোকানে আসছেন কেন? এটা তোমার দোকান? তোমরা দুজন এমন ভাবে কথা বলছো, মনে হচ্ছে তোমরা খুব ভালো করে একে অপরকে চিনো। এই জন্যই কি সেদিন তোমরা দুজন অবাক হয়েছিলে? কি মিস্টার অনিক, আপনি বলেন আপনি আমার চিনেন কিনা? অনেক, তুমি কি ওকে আগে থেকেই চিনো? কি হলো, কথা কইতেছেন না কেন? কোন হ্যাঁ, চিনি। চিনেন যেহেতু, তাহলে এটাও কোন কিভাবে চিনেন? কারণ সবটা না করলে তুমি বুঝতে পারবো না। হ্যাঁ বলো, কিভাবে পরিচয় হয়েছে তোমাদের? ও আমাদের অফিসে কাজ করতো। কাজ? কি কাজ করতো? হ্যাঁ, ও আমাদের অফিসে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ফ্লোর মোছা আর অনেক ধরনের কাজ করতো। তারপর একটা ঝামেলা হয়েছিল, এই জন্য বের করে দিয়েছিলাম। তাহলে এসব আমাকে আগে কেন বলনি? অফিসিয়াল ব্যাপার তো, এই জন্য বলার প্রয়োজন মনে করিনি। আচ্ছা, আমরা অন্য কোথাও মুভ করি, চলো। মেঘা, আপনারা চলে যান। আমি স্যারের অফিসে কাজের বুয়া ছিলাম তো, আমার দোকানে বসে খাইলে স্যারের আবার মান ইজ্জত থাকবো না। চলো। তুমি বাবা কার কাছে এসেছো? আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিতে এসেছি। আচ্ছা ঠিক আছে। তুই এই বাসায় কেন কেন এসেছিস তুই এই বাসায়? অনেক ওয়েট, ও আমাকে কিছু বলবে, আমি ওর কথা শুনতে চাই। বাবা, ও আজে বাজে কথা বলবে। বলুক, উনি কি বলতে চায় আমি শুনতে চাই। বলুন আপা। আমি দেখাতে চাই। অনেক আর একটা বিয়ে করেছিল। কি? শকড হওয়ার কি আছে আঙ্কেল? এই যে দেখেন, এটাই তো প্রমাণ।